এখন বাংলাদেশ আর পাকিস্তান এক হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসিম মুনিরকে গিয়ে বলছেন যে দাদা আমরা তো ভাই ভাই, ও ৭১ যা হয়েছিল ভুলে যান। কিন্তু তার মধ্যেও এশিয়া, সাউথ এশিয়ায় একটা স্ট্র্যাটেজিক ডাইনামিক শিফটিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রয়ের যে রিপোর্ট প্রকাশ্যে এসছে সেখানে কিন্তু র এবং ভারতীয় সেনা চুপচাপ বসে থাকবে না। লালমনিরহাট আবার সক্রিয় হচ্ছে বিমান ঘাঁটি, সেখানে নাকি হ্যাঙ্গার বানানো হয়েছে। আমিই বলেছি আপনাদের, আমি বলেছি আমাদের যে ভারতীয় সামরিক গোয়েন্দারা গিয়েছিল তারা গিয়ে সেই ছবি দেখে এসছে। এই জায়গাটা নিয়ে যত বিরোধ, তারা এই যে চিকেন নেক আর এই যে লালমনিরহাট, এই লালমনিরহাটে নতুন করে আবার বিমান ঘাঁটি সক্রিয় করছে কারা? বাংলাদেশের ক্ষমতা নেই, পাকিস্তান করছে। পাকিস্তান ৯১ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চালু হয়। রাজনৈতিক দলগুলো ঘোষণা করে সেনাবাহিনীকেই রাজনীতি থেকে দূরে রাখা হবে, কিন্তু বাস্তবে ক্ষমতায় আসা প্রতিটি দলই নিজেদের স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করেছে। এই প্রত্যেকটা কথা কিন্তু আমার নয়, রয়ের যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে যে মোহাম্মদ ইউনূসের সরকার দেশে নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষকে, পুলিশকে পর্যন্ত দিতে পারছে না নিরাপত্তা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সরকারকে প্রশ্ন করুন, আর কবে করবেন? সময় তো ফুরিয়ে যাচ্ছে। ফলে এখন সেনাবাহিনীকে প্রতিদিন প্রশাসনিক কাজে ব্যবহার করা হচ্ছে, যে কথা ওয়াকারুজ্জামান নিজে মুখে স্বীকার করেছেন, যা তাদের পেশাগত দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করছে।